আবেগে কাজ করিস না, বিবেক দিয়ে কাজ করিস। আমার নবুয়তের বাম পাটনার মাঝে ফাঁজা ধরে ধর। আইসো দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাইবা সবার আগে। এখন সবার আগে জান্নাতে ঢুকামো তোরা রে বেটা, আল্লাহু আকবার। পৃথিবীর প্ল্যাটফর্মে আইসি শেষে, কিন্তু জান্নাতের প্ল্যাটফর্মে যাব সবার আগে। কতক্ষণ ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলেন, আমার কাছে একদিন জিব্রাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আশ্চর্য ঘটনা শোনাবো। নবী কয়, কি আশ্চর্য ঘটনা? আপনি পেরেশান হয়েন না, খেয়াল করে শুনেন। নবী কয়, শুনতেছি। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, চারজন। কয়জন? জাকারিয়া, ইয়াহইয়া, হাসকিল, শামবিল, চারজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। কয়জন? যেরকম কয়জন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। কোন? বাইতুল মুকাদ্দাসের ইমাম। উনারে ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম। কয়জন? এই চারজন নবী হায়াতে জিন্দিগির থেকে 80 বছরকে আলাদা করে এতেকাফে বইছে জঙ্গলে। কই বইছে? কয় বছরের লেগে এতেকাফে বইছে? 80 বছরের লেগে। হায়াতে জিন্দিগির থেকে এতেকাফের লেগে 80 আলাদা করে লাইছে। আমরা কয়দিন আলাদা করি? 10 দিন। আমরা কয়দিন? রমজানের কয়দিন আলাদা করি এতেকাফের লেগে? শেষের 10 দিন। এই 10 দিনেও তো মনে করেন, এই 10 দিন আলাদা করার লেগে 1 মাস আগের থেকে আমার পরিবর্তে তুই দোকানে বইবে, আমার পরিবর্তে আর তুই এটা দেখাশোনা করবে, আমার পরিবর্তে তুই বাজার করবে, আমার পরিবর্তে তুই ভাড়া উঠাবে। এ দায়িত্ব দিতে 2 মাস আগের থেকে দেওয়া লাগে। কি লিগা? চাচায় 10 দিনের লেগে কই বইব? এতেকাফে বইব। এই জন্য বাতি জাগরে কি দিতেছে? দায়িত্ব খালি ভাগ করে দিতেছে। ঠিক কিনা? তো 60 বছর জিন্দিগির লেগে যদি এতেকাফে 10 দিনের লেগে, তারা এতেকাফে বইছে 80 বছরের লেগে, তাদের হায়াত কত হাজার বছর আছিল? যেরকম সুবহানাল্লাহ। 80 বছর যদি খালি এতেকাফে বসে, এই 80 বছর তারা বাড়িতে আসে নাই, বউ বাচ্চার মুখ দেখে নাই, মাছ গুস্ত খায় নাই, দুধ কলা খায় নাই, ফ্যামিলির সাথে সাক্ষাৎ নাই, আট বাজার করে নাই, দোকান বাকি উড়ায় নাই, ব্যবসা বাণিজ্য খোলে নাই, অটো রিক্সা চালায় নাই, করে এতেকাফে টানা বৈশা রয়েছে 80 বছর ধরে। কোন আল্লাহু আকবার। জিব্রাইল এটা কি শুনাইলে? কয়টাই বাস্তবতা। এরা যদি 80 বছর হায়াত থেকে মোরাকাবার জন্য আলাদা করে, তাহলে মোট হায়াত কত ছিল? আপনি হিসাব করেন কত হাজার হবে। নবী কান্দে। জিব্রাইলের এতেকাফে বসছিল কি জন্য? এতেকাফে বসছিল আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। নবী কান্দে আর কয়, হায়, আমার উম্মত হায়াতে পাইবে মাত্র 60 বছর, আমার উম্মতের পুরা জীবনেই মাত্র 70 বছর। এরা তো 80 বছর বাঁচতই না। 80 বছরের জন্য এতেকাফে মোরাকাবায় কেমনে বসবে? আল্লাহ আমার উম্মতরে এমন ঠকানোটা ঠকাইল, এত কম হায়াত কেন দিল? আমার উম্মত নেকি করার সময় কোথায়? হায়াতে তো কোলাবে না। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধু কেমনে কান্দে, দেখ। আল্লাহু আকবার। জিবরাইল, তুই আমার বন্ধুর কি শুনাই আইছো? বনি ইসরাইলের 7 জন নবীর এতেকাফের ঘটনা শুনে আইছি। আমার বন্ধু কান্দে কেন? আফসোসে কান্দে, তার উম্মতের হায়াত কম। আল্লাহ ডাক দেখো, জিবরাইল জলদি যা, আমার বন্ধুর একটা সুসংবাদ শোনা। আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর একটা রাতের বরাদ্দ রাখছি আমি আল্লাহ। একটা রাত যদি আমার বন্ধুর উম্মত ইবাদত করতে পারে, এক রাত্রের কামায় 83 বছর 6 মাসের ফজিলত আইনা দিবে। আমার বন্ধুরে যায় কান্নাকাটি বন্ধ করতো। আমি ওরা 80 বছর মোরাকাবা করে 80 বছরের এতেকাফে সওয়াব পাইবো। আর আমার বন্ধুর উম্মত প্রতি বছর একটা রাত ওদের জন্য রিজার্ভেশন দিয়ে রাখছি, সবে কদর। যেরকম আল্লাহু আকবার। একটা রাতের জীবনে একবার পাইতো না, প্রতি বছরে একবার পাইবো। যেরকম আল্লাহু আকবার। এক রাত যদি আমার বন্ধুর উম্মতেরা ঠিক মতো আমল করতে পারে, এক রাত্রের কামায়ে 83 বছর 6 মাসের কামায়ের সওয়াব এনে দিবে।
যখন জিবরাইল এই সুসংবাদ নিয়ে আসলো, আল্লাহ নবী একটু নড়েচড়ে বসে বসে গো জিবরাইল এটা কোন আয়াতের মধ্যে আছে, আয়াতটা পড়ে শোনা। আয়াত না, এর জন্য একটা স্পেশাল সূরাই নাজিল করছে আমার আল্লাহ। জিবরাইল ওই সূরার নাম কি? হুজুর গো ওই সূরার নাম সূরাতুল কদর। জোরে আল্লাহু আকবার। আমারে তেলাওয়াত করে শোনা। তখন জিবরাইল তেলাওয়াত করে শোনায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বলেন আল্লাহু আকবার। যে আয়াত নাজিল হয়ে গেল নবী আমার খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জলদি আয় আয় আয়, সাহাবায়ে কেরাম আয়, তোদেরকে সুসংবাদ শোনাবো। আগে কাঁদছিলাম, আল্লাহ এখন আমার মুখে হাসি ফুটাইছে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জোরে কর মারহাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম এ কোরআনের সোদা আর এ কোরআনের মধু এত বেশি, এটা যেখানে লাগছে সোনা বানায় দিছে। ধরে এখন আল্লাহু আকবার। কোরআন লাগছে মক্কায়, মক্কার দাম বেশি। কোরআন নাযিল হয়েছে মদিনায়, মদিনার দাম বেশি। কোরআন দিছে আল্লাহ তার নবীকে, নবী সমস্ত নবীদের চেয়ে দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কোরআন নাযিল করছে রমজান মাসে, রমজান সমস্ত মাসের মধ্যে দামি হয়ে গেছে। কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, এই রাত সমস্ত রাতের মধ্যে দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কোরআন সিনাই নিচে হাফেজরা, হাফেজদের সিনা দামি হয়ে গেছে। কোরআন রেহালে উঠাইছো, রেহালের দাম বাইরে গেছে। কোরআনে গিলাপ লাগাইছো, গিলাপের দাম বাইরে গেছে। কোরআনের মাদ্রাসা বানাইছো, মার্কেটের থেকে মাদ্রাসার দাম বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? এটাই কোরআন, যেখানে লাগছে দামি বানায় দিছে। ও বন্ধু, এর ভিতরে এত মধু, এত সুদা, এত চুম্বক, এত উৎকর্ষ, এত আকর্ষণ, এটা অন্য কোনো ম্যাগনেটের ভিতরে নাই। অত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছে নবীজির মাথা কাটার জন্য। উমরের একটা বাল্য বন্ধু ছিল, এটা আগেই মুসলমান হয়ে গেছে, উমরে জানে না। উমরের বাল্য বন্ধু পাইছে, উমর যাইতেছে মদ খায়াল, চোখটি লাল বানায়া তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, ওই আজকে ওমরের হাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। ওমরের বাল্য বন্ধু ডাক দেয়া, দোস্ত মোহাম্মদকে তোমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ কি? মোহাম্মদের অপরাধটা কি? ডাক দেখো, তুই কি জানোস না তোর বাড়ি কই? মক্কায়। তুই কি জানোস না এমর মায়ার কালাম উমরে পড়ে রে, এই কালাম শোনা মাত্র কালমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। এই কালাম যাতে উমরে তেলাওয়াত করে মোহাম্মদ তেলাওয়াত করতে না পারে, এই জন্য মোহাম্মদের বাতি নিভায় দেব। নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মুসলমান হয় নাই, নবীজির বাতি নিবানোর জন্য তরবারি নিয়ে বের হইছে। ওমরের বন্ধু ডাক দেখো, ওমর কোরআন তেলাওয়াতে যদি নবীজির অপরাধ হয়, তাহলে এমন অপরাধী তো তোমার ঘরেও আছে। আমার ঘরে আছে মানে? আমার ঘরে কেডা? তোমার বোনের নাম কি? ফাতেমা বিনতে খাত্তাব। তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব। কহ ভগ্নিপতির নাম কি? সাইদ ইবনে যায়েদ। ওমরের বন্ধু ডাক দেখো, আমি এখন দেখে আইছি তোমার বোন আর ভগ্নিপতি দরজা আটকাইয়া নবীর সাহাবীকে ঘরে আইনা কোরআন শিখতেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে।
আমি এখন শুনেছি। ওমর ডাক দেখ, অসম্ভব, এটা হইতে পারে না, আমার কোনো আত্মীয় স্বজন কোরআন পড়ে না। আমি চ্যালেঞ্জ করলাম উমরকে, আমিও চ্যালেঞ্জ করলাম। হযরত ওমর তার বাল্য বন্ধুকে নিয়ে ফাতেমার ঘরে গেলাম। হযরতে ফাতেমার ঘরের দুয়ারে যাইয়াম, ওমর বেড়ার মাঝে কান লাগাইছে, কান লাগায় শুনে ওমরের বোন সূরা তোহা তেলাওয়াত করতেছে। হযরত ওমর বেড়ার মাঝে কান লাগাইছে, আর তো কান সরায় না। ওই নবী সাহাবী কয়, কানটা বের করেন আমি শুনি কি হয়েছে। কয়, কান ভিতর দিকে টানতেছে, ভিতরের দিকে চুম্বুকের মতো টানতেছে, কান সরাইতে পারি না। আল্লাহু আকবার। তাহলে কানটা বাইর করো শুনি। কয়, বাইর করা যাবে না, আমি ভিতরে ঢুকবো। কয়, কেন? আমি আমার বোনের কাছে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনব। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, বোন দয়া করে দরজাটা খুললে, বোন আল্লাহর কোরআন আমার কানের সাথে মুখটা লাগায় তেলাওয়াত শোনা। বোন ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, আমি তোমাকে বিশ্বাস করি না, দরজা খুললে তুমি আমারে মারবা, এই জন্য দরজা খোলা যাবে না। ওমরের বোন দরজা খোলে না। ওমর লাথি মেরে দরজাটা ভেঙ্গে এরপরে ভিতরে ঢুইকা, দরজা খুলতে দেরি করলো কেন? ইচ্ছে মতো মারছে বোনকে, বগ্নিপতিকে। বোন বগ্নিপতিকে মাইরা গান করে ফেলছে হযরত ওমর। এরপর ওমরের গুসা থামছে। বোনের মাথায় পানি ডালতেছে, পানি ডালতে 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 যখন বোন তাকাইছে, তাকায় দেখে নিজের পাষাণ্ড ভাই এমনভাবে মারল, এখন আবার পানি ডালে, চোখের পানি রাখতে পারে নাই ওমরের বোন। ডাক দেখো, ভাইয়া আমার আম্মা আমার যে পেটে রাখছিল, তোমার তো একেই পেটে রাখছিল, তুমি আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে না? এ আমার আদরের ভাই, কোরআন তেলাওয়াত কি এতই অপরাধ? মুসলমান হওয়া কি এতই অপরাধ? ওমর ডাক দেখো, বোন কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই, মুসলমান হওয়ার জন্য তোমাকে মারি নাই। আমি মেরেছি, দরজা খোলো নাই কেন গো? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে দিলে না কেন? আল্লাহু আকবার। বোন ডাক দেয়া কয়, যদি কোরআন তেলাওয়াত শুনতে দেই না এই জন্য মেরে থাকো, তাহলে আমার কোনো দাবি নাই, তোমার কানটায় দিকে দাও, আল্লাহর কোরআন তোমাকে শোনাই। আল্লাহু আকবার। ওমর কয়, শোনা। ওমরের বোন ওমরের কানের মধ্যে মুখটা লাগায় তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ওমরের বোন যখন মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলো, ওমর হাওমাও করে কাঁদতে শুরু করলো। ওমরের চোখের পানি বুক ভেসে গেল। ওমর ডাক দেখো, বোন আল্লাহর কালাম আমার শিখা, মায়ের কালাম শিখা রে, আমি কোরআন না শিখে এখান থেকে যাব না। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, এছাড়া তোমাকে কোরআন শিক্ষা দেওয়া যাবে না। তখন ওমরের বোন পানি আইনা দিছে। ওমর ক পানি দে, গোসল কর্ম। পানি দিছে, ওমর সাথে সাথে গোসল করেছে। যেরকম আল্লাহু আকবার। গোসল করে এবার কালমা পড়া। ওমরের বোন ডাক দেখো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত নবী কাঁদতেছে, চোখের পানি দিয়ে বালিশ ভিজায় আর আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের একজনকে কালমা পড়াও, আমি নবী অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহু আকবার। ওগো আমার ভাইয়া, আমার নবী 3 দিন পর্যন্ত কান্দে তোমার জন্য অথবা আবু জেহেলের জন্য। আল্লাহ পাক তোমার কপালে দোয়াটা কবুল করে ফেলছে। নবীর দোয়া তোমার কপালে কবুল হয়েছে, যে নবীর দোয়ার উসিলায় তোমার দিল নরম হয়েছে। চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, নবী তোমারে কালমা পড়াবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ওমরের বোন ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং সাঈদ ইবনে যায়েদ তারা রওনা করছে নবীর দরবারে। ওই দিক দিয়ে নবীর দরবারে সংবাদ পৌঁছে গেছে, ওমর তরবারি নিয়ে বের হয়েছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য 39 জন সাহাবী, ওমরের আগে 39 জন মুসলমান হয়েছে। এরা সবাই নবীকে মানব ডালের মতো
পাহারাদারি নিয়ে বৈশা রইছে। এইভাবে নবীর এক জায়গায় বৈশা রইছে। গেইটের মধ্যে নবীজির চাচা হজরতে হামজা, যিনি 39তম মুসলমান ছিলেন, উনি গেইটের মধ্যে তরবারে নিয়ে দাঁড়াইছে। হামজা দাঁড়াইছে গেইটের মধ্যে, আর 38 জন সাহাবী নবীরে মানব ডাল হয়ে নিয়ে বৈশা রইছে। ইতিমধ্যে ওমর গেইটে আইসা কয়, আমার ভিতরে ঢুকতে দে, আমি নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। হযরত হামজা নবীর চাচা ডাক দেখ, ওমর স্টপ, দাঁড়ায় পড়ো, একটা কদম সামনে দিও না, কল্লা আলাদা করে ফেলবো। মনে করিও না তুমি শুধু বীর বিক্রম, আমি হামজা কিন্তু তোমার আগেই মুসলমান হয়ে গিয়েছি। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছি। খবরদার, আমরা 39 জনকে না মাইরা নবীকে মারতে পারবা না। উমর ডাক দেখ, হামজা এটা কি শুনাইলি? আমি নবীকে মারার জন্য এসেছিলাম সত্য, আমি আসছিলাম কাল্লা নিতে। কাল্লার নিশায় এখন আমার মনে নাই, এখন আমার মনে কাল্লার পরিবর্তে কালমার নিশা ঢুকেছে। আমি কাল্লা নিব না, আমি কালমা নিতে এসেছি। আল্লাহু আকবার। আমারে ঢুকতে দাও। যখন চিল্লা চিল্লি শুরু করছে উমর, নবী ডাক দেয়, কয় গেইটের মধ্যে চিল্লা চিল্লি কিসের? কয় হুজুর, উমর ঢুকতে চায়, উমর তো আপনার মাথা কাটার জন্য বের হয়েছে। নবী ডাক দেয়, কয় আমার একটু দেখাও তো দেখো উমরের চেহারাটা। উমরের চেহারাটা দেখাইছে। নবী ডাক দেয়, কয় উমরের চেহারার মধ্যে ঈমানের নূর চমকাইতেছে, আসতে দাও। উমর আমার মাথা কাটবে না, মাথা আমার পায়ের তলে নত করবে। যারা কর আল্লাহু আকবার। সাথে সাথে উমরের জন্য গেট খুলে দেওয়া হলো। উমর এসে নবীর পায়ে পড়ে পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উমর মুসলমান মানে মক্কার মধ্যে ঈমানদারদের মিছিল। আল্লাহু আকবার। হযরত উমর নবীর সামনে মুসলমান হয়ে বইছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল ৬০-৭০ হাজার ফেরেশতা নিয়ে নবীর সামনে যা, উমরকে শুভেচ্ছা জানা। আল্লাহু আকবার। নবী বলেন, কাহারও ইসলামের জন্য আসমান থেকে শুভেচ্ছা বাণী আসে নাই। ওমর যেদিন মুসলমান হয়েছিল সেই দিনে শুভেচ্ছার বহর নামছিল আকাশ থেকে জমিনে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা নিয়া জিবরাইল হাজির কইয়া, রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ স্পেশালিস্ট পাঠাইছেন ওমরের ইসলামকে শুভেচ্ছা স্বাগতম করে বরণ করে নেওয়ার জন্য। নজর রাখুন। সুবহানাল্লাহ। মেরে বায়ে দোস্ত বুজুর্গ, এবার নবী ডাক দেখো, ওমর আসো বাবা। 3 দিন পর্যন্ত আমি নবীর কোনো খাওয়া নাই, কোনো নাওয়া নাই, গোসল নাই, বিশ্রাম নাই, তোমার নিয়ে খানা খাবো। ওমর ডাক দেখো, তরবারি ডালা। ও আল্লাহর হাবিব, আপনাকে কে গালি দিয়েছিল, কে অপমান করেছিল? নামগুলো বলেন। যে তরবারে দিয়ে আপনার মাথা কাটছিলাম, আমিও কাটতে এসেছিলাম, ওই তরবারে দিয়ে আগে ওদের কল্লা দেহ থেকে আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না। তরবারির জোরে ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করে নাই, করবে না। ইসলাম বিস্তার লাভ করবে আদর্শের জোরে। বাবা, মানুষ বলবে মোহাম্মদ তরবারে দিয়ে ইসলাম বিস্তার ঘটায়, এ কাজের পারমিশন আমি দিব না। যারা আমাকে গালি দিয়েছে, যেখানে গালি দিয়েছে, আমি তাদেরকে সেখানে ক্ষমা করে দিয়েছি। ওমর হুজুর যদি প্রতিশোধ না দিতে না দেন, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার একটু বাইতুল্লাহ তোয়াফ করতে হবে, অনুমতি দেন। কয় যাও তোয়াফ করে আসো। কারণ কি? কারণ হলো মক্কার কাফেরা অপেক্ষা করতেছে আপনার কল্লা নিয়ে যাব। আমি যে কল্লা না নিয়ে কালমা নিয়েছি, এটা কাফেরদেরকে জানানোর দরকার আছে। সুবহানাল্লাহ। নবী কয় ঠিক আছে, যাও, তরবারি নিও না। ওমর কয় তরবারি নিব, অসুবিধা নাই, কোষার মাঝে রাখবো। নবীজি হযরত ওমর তরবারিটা কোষার মাঝে ঢুকাইছে, এইভাবে কাত হয়ে রয়েছে তরবারি। আর সিংহ পুরুষ তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘর তওয়াফ করে আর ডাক দেয়, ওরে মুনাফিকের বাচ্চা আবু জেহেল, ওরে বেঈমানের ফুট, শোনো, ওমরকে পাঠাইছিলেন নবীর কল্লা কাটার জন্য, কল্লা আনি নাই, কালমা নিয়ে এসেছি।
আমি নবীর কল্লা আনতে গিয়েছিলাম, কাল্লা না এনে কালমা এনেছি। আজকের থেকে ইসলামকে ওপেন করে দিলাম, ইসলাম আর গোপনে চলবে না। আজকের থেকে ইসলাম ওপেন, মুসলমান ওপেন চলাফেরা করবে। যদি মুসলমানের গায়ে কেউ হাত দিতে দুঃসাহস করো তাহলে হাত কেটে দেওয়া হবে, পা বাড়াও পা ভেঙ্গে দেওয়া হবে। মুসলমানদের গায়ে যদি হাত তুলতে চাও, মা থেকে বিদায় আইনো, তোমার মা কিন্তু সন্তান আর হবে। সন্তান থেকে বিদায় আইনো, তোমার সন্তান এতিম হবে। বউ থেকে বিদায় নিয়ে আসবা, তোমার বউ বিধবা হবে, বিধবা হবে, বিধবা হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর এইভাবে হুঙ্কার দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলেন আর হুঙ্কার দিয়ে আসলেন। মক্কার মাটি থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। ঘটনাটা কি? ফাটাইলাম 12টা উঁট দিব। কয়টা উঁট? 12টা লাল উঁট দিব। মোহাম্মদের কাল্লা আনবে, উঁটও নিল না, কাল্লাও আনলো না। ঘটনাটা কি? বিরোধী দলে যোগ দিল মোহাম্মদ। ওমর মোহাম্মদের দলে যোগ দিল। কারণ কি? কত টাকা গাইছে মোহাম্মদ থেকে, কত লাখ টাকা গাইছে, খোঁজ নিয়ে দেখো। তদন্ত কমিটি গঠন করছে। ওমর কেন আমাদের দল ত্যাগ করলো? ওমর কেন বাপদাদা শর্ম ছাড়লো? কিসের আকর্ষণে ইসলাম ধরলো ওমর? এটা পরিষ্কার খুঁজে বের করতে হবে। 7 দিনের তদন্ত কমিটি, 7 দিনের মধ্যে হাজার হাজার তদন্তের কাগজ জমা হয়েছে। সবাই একটাই লেখছে, ওমর তার বোনের মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াতে, ওমরের হৃদয় বোনের মুখে সূরা তাহা শুনে গলে গিয়েছে। আবু জাহেলকে আমি বিশ্বাস করি না। তোরা যে যতই কস, নিশ্চয় উমর মোহাম্মদের থেকে মাল খাইছে। নাউজুবিল্লাহ কোন? নিশ্চয় উমর মোহাম্মদের থেকে টাকা খাইছে। কোরআনের আকর্ষণে, কোরআনের মধ্যে কি এর আকর্ষণ? আবার কোরআনের একটা কিতাব, এটা পড়বে আর শুনবে, এখানে তো কোনো আকর্ষণ থাকার কথা নয়। আরবরা কয়, বস আপনি জিনিসটা আরও জাস্টিফাই করেন, আকর্ষণ আছে। আবু জাহেল কয় নাই, আরবরাই কয় আছে। এরপরে আবু জাহেল আরেকটা তদন্ত কমিটি গঠন করছে। এটার আহ্বায়ক আবু জাহেল নিজে, সহকারী আহ্বায়ক হলো উতবা, আর সদস্য সচিব হইল সাইবা। আল্লাহু আকবার। এই মক্কার 3 জন কাফের সিংহ পুরুষ, এরা হলো কাফেরদের নেতা। আবু জেহেল, উতবা, সাইবা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। কোরআনের ভিতরে আসলে কোনো সোদা মধু আছে কিনা পরীক্ষা করা লাগবে। এই জন্য তারা গভীর রাত্রে আল্লাহ নবীর ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। আল্লাহু আকবার। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, মুজাম্মিল তেলাওয়াত করে, ওয়াকিয়া তেলাওয়াত করে। আর কাফেররা এই 3 জন বেড়ার ফাঁক দিয়ে কান লাগায় আর চোখের পানি দিয়া বুক বাসায়। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল করে মক্কার মেন লিডার, এরা 3 জন। কয়জন? 3 জন যায় নবীর ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। নবী তো রাত্রে 2/3 শুধু কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত জাগ্রত থাকবা, অল্প ঘুমাইবা। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীজি অধিকাংশ রাত্রে জাগ্রত থাকতেন, 1/3 ঘুমাইতেন, রাতভর বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর নবীজির কোরআন তেলাওয়াত পলায়া পলায়া কাফেররা শুনতো, চোখের পানি দিয়া বুক বাসাইতো। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, সাইবা গভীর রাত পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। শুইনা স্বপ্নের পোক বাসাইছে, কেউ সুইটার ভিজাইছে, কেউ শাল ভিজাইছে, কেউ দাঁড়ি বায়া বায়া পানি টপকায় পড়তেছে। যখন গভীর রাত হইছে, শেষ রজনী হয়ে গেছে, মুসলমান নামাজ পড়তে আসবে। আমাদের বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশ কত বড়? কত বড়? 1,55,000 বর্গমিটার। আল্লাহু আকবার। 1,55,000 বর্গ মাইল বাংলাদেশ। আর ওমর যে দেশটা শাসন করছে তার হলো এরিয়া 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই বিশাল পৃথিবী শাসন করছে ওমর, ওই যে কোরআনটা দিয়া। এর কারণে হইছে কি জানেননি? ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, হুগলা পাটির নিচে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে আইসে নদীর ঘাটে পানি পান করার জন্য। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকানোর সাহস নাই। আল্লাহু আকবার।
পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ জিজ্ঞাসা করে, মামা একটু দাঁড়ান, কথা ছিল। সিংহ কয়, কি কথা? আগে তো আপনাদের অত্যাচারে থাকতে পারি না জঙ্গলে, শুধু দৌড়াইছেন আর খাইছেন। আগে তো আপনাদের অত্যাচারে থাকতে পারি নাই, এখন এত পরহেজগার কেমনে হইলেন? সিংহ মামা একটু কইবেননি? সিংহ ডাক, দেখো বাগিনা, কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ोरे कौन मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়া পৃথিবীর পরাশক্তি সব কবজায় নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। এখন পরাশক্তি হলো মার্কিন, তখন পরাশক্তি ছিল রোম আর পারস্য। কি ছিল তখন? ছিল রোম আর পারস্য, মানে ইটালি আর রাশিয়া, ইটালি আর ইরান, ইরান আর ইটালি ছিল রোম পারস্য। এইটি ছিল পরাশক্তি। ওমর দুনো পরাশক্তিকে কবজায় নিয়ে আইছে। রোমে ইসলামের পতাকা, পারস্যে ইসলামের পতাকা, ইয়েমেনে ইসলামের পতাকা, মিশরে ইসলামের পতাকা, বাহরাইনে ইসলামের পতাকা, আজারবাইজানে ইসলামের পতাকা, শুধু জেরুজালেমটা বাকি। কে যেন আয়েশা বলতেছে, ওমর অর্ধেকটা জাহান আপনি শাসন করলেন, কিন্তু এখনো তো জেরুজালেম ইহুদি বস্তিরা পারলেন না, এখনো তো বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে। আপনি জেরুজালেম দখল করেন, ইসরায়েল দখল করেন। ওমর কই, ইসরায়েল কি এখন আহে নাই? কয় না, ওইটা বাকি আছে। ওমর সাথে সাথে চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, চিঠি পাওয়া মাত্রই জেরুজালেমের চাবি, কাগজপত্র, মিউটেশন কপি, খারিজনামা সহ মদিনায় ওমরের কাছে পৌঁছায় দাও, নতুবা যুদ্ধ হবে। আল্লাহু আকবার। হযরত ওমর যেই মাত্র চিঠি পালাইলেন জেরুজালেম কর্তৃপক্ষর কাছে, জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির উত্তর দিছে, গো জাহাপনা, আপনার সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, সাহসও আমাদের নাই। আপনার হাতে রোমের পতন ঘটেছে, ইটালির পতন ঘটেছে, রাশিয়ার পতন ঘটেছে, ইরানের বিপ্লবীরা পতন ঘটেছে, ইয়েমেনের পতন, মিশরের পতন ঘটেছে। জেরুজালেম একটা ছোট্ট রাষ্ট্র, আমরা জেরুজালেমের চাবি কাটি, বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র চাবি নিয়ে প্রস্তুত। আপনি একটু বেড়ায় যান, আপনি জেরুজালেম ভিজিট করে যান, একটু ভিজিট করে যান, বেড়ায় যান, দেখে যান। আপনি একটু জেরুজালেম আসেন, আমরা আপনাকে একটু দেখতে ইচ্ছে করে আপনি কোন শক্তি দিয়ে অর্ধেকটা জাহান চালাইছেন। আপনি রোম দখল করলেন টাকা দিয়া, নাকি পয়সা দিয়া, নাকি সেনা দিয়া, নাকি শক্তি দিয়া, নাকি অস্ত্র দিয়া, নাকি অন্য কোনো আদর্শ দিয়া? আমরা দেখতে চাই আপনি জেরুজালেম আসেন। হযরত ওমর বলেন, ঠিক আছে আসতেছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর গোলামরে বলল, গোলাম উটটা রেডি করো, আমি রওনা করব। গোলাম উট রেডি করছে, লাগাম লাগাইছে, গদি লাগাইছে, উট রেডি করছে গোলাম। ওমর ডাক, দেখো গোলাম, মদিনার থেকে জেরুজালেম 1700 কিলোমিটার। কত কিলোমিটার? তুমি রশি ধরে টানবা আর আমি বসে থাকবো ফারবানি। কই ইনশাআল্লাহ, দেখা যাক। গোলাম রশি ধরে টানে আর মনে মনে কয়, হায় হায়, এ 1700 কিলোমিটার হাইটে গেলে আমার জীবন্ত রাস্তার মধ্যে শেষ হয়ে যাবে। হযরত ওমর বসছে, উটের ফিটের উপরে ওমর বসছে, গোলাম রশি ধরে টানতেছে। 3 মাইল গেছে। কয় মাইল? আরবিরা 3 মাইলে 1 মঞ্জিল কয়। কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল হচ্ছে। 3 মাইল যখন গেছে, ওমর গোলামকে ডাক, দেখো থামো গোলাম। গোলাম কয়, কি জন্য? নাস্তা করবেন না? প্রস্রাব করবেন? কয় না। নমাজের টাইম হয়েছে? কয় না। থামবো কি জন্য? থাম বাড়া, তোর থামতে গেছি, এত কথা কস কি লিগা? গোলাম থামছে। হযরত ওমর উটের ফিট থেকে লাফ দিয়ে নামছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর উটের ফিট থেকে নামছে, লাইনা গোলাম রে ডাক, দেখো গোলাম, তুমি আবার উটের ফিটে উঠে বসো। আল্লাহু আকবার।
হযরত ওমর 3 মাইল গেছে যায় নিজে গুড়ের ফিট থেকে নাইমা এবার লাগামটা হাতে নিয়ে কয়, এখন তুমি উঠে বসবা আর অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। গোলাম হতভম্ব হয়ে গেছে, জাহাপনে এটা কি শুনাইলেন, এটা কি করে সম্ভব? আপনি অর্ধেকটা দুনিয়ার বাদশাহ, আপনি উডের লাগাম ধরে টানবেন আর আমি নিয়ে এটার ফিটে বসবো, আমার উপরে ঠাড়া পড়বো, ঠাড়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গোলাম দোয়া ইউনুস পড়া শুরু করছে। ওমর কত দোয়া ইউনুস পড়তাম কইছি, তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হেডি ক, তুই লা ইলাহা দোয়া ইউনুস ফরজ কি লেগে? ইউনুস সরকার আইছে তোর উপরে? কয় না, তাহলে দোয়া ইউনুস ফরজ কি লেগে? দোয়া ইউনুস পড়ি যে মুসিবত আছে। কয় কি মুসিবত? আসমান ভাঙ্গিয়া পড়বো নাইলে ঠাডা পড়বো, কারণ আমি গোলামের ফুট গোলাম বইসা রয়েছি, অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে। আল্লাহু আকবার। ওমর ডাক দেয়, গোলাম তোমার কবরে তুমি যাইবা, ওমরের কবরে ওমর যাবে, তুমি যাইবা না। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অর্ধেকটা জাহানের বাদশা আমি তোরে বানাইছিলাম, কেমন করে তুই 1700 মাইল এ গোলাম রে দিয়ে রশি টানাইছ আর সারাটা রাস্তা তুমি বইসা ছিলা, এত বড় জুলুম তুমি কেমনে করছো? ওমরের কাছে কোনো জবাব নাই। আল্লাহু আকবার। এই জন্য 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বলবা। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই সাম্য। আল্লাহর নবী আমাদেরকে সাম্য শিখাইছে, বৈষম্য শিখায় নাই। বলেন আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ গোলাম কর, ঠিক আছে বস, এটা মানলাম, সারা রাস্তা এটা মানলাম, কিন্তু শেষেরটা মানবো না। কোনটা? সর্বশেষ যখন আপনাকে ফুলের মালা পরাইতে আসবে জেরুজালেম কর্তৃপক্ষ, যখন তারা ফুলের মালা পরাইতে আসবে, ওই টাইমে যদি আমার সিরিয়াল আসে তা আমি তো টানলাম, ঠিক আছে, কিন্তু সিরিয়াল যদি আপনারটা আসে তখন কিন্তু আমার দিয়া দেবেন। ওমর কয়, কি জন্য তুরে দিব? আমার সিরিয়াল এসে আমি টানবো, তোর সিরিয়াল আসলে তুই টানবে। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ইনসাফ। আল্লাহু আকবার। গোলাম কর, ঠিক আছে বস, দেখা যাক। সিরিয়াল বদল হতে 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 সর্বশেষ সিরিয়াল আসছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। সর্বশেষ একবারে জেরুজালেম ঢুকার পথ, আর 3 মাইল বাকি আছে। এখন সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। গোলাম বইছে, কো বস হাউডির দড়ি আল্লাহর হস্তে, পায়ে ধরে কইছি দিয়ালান আমার, আমি টানি, আমনে বহেন। কই কি লেগিয়া? ওই যে দেখেন মালা লয়ে খারে, সবটি মালা আমার ভরাই দিব, আপনার তো চিন্তু না, মনে করবো আমনে গুলাম, আমি হইলাম মনিব। এটা কি হয় বস? আমি টানি, আপনি আহেন। ওমর কো, চুপ বেটা, আদর্শ দেখার জন্যই তো তোরা আমার দাওয়াত দিয়েছে, দেখিয়ে দিব ইসলাম কাকে বলে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর লাগাম ধরে টানে আর গোলাম বৈশা রইছে, গার্ডে লাগছে এসে নৌকা, মানে উট আইসে জায়গায় পৌঁছাইছে। জেরুজালেম কর্তৃপক্ষ ফুলের মালা সব গোলামরে পরায়। গোলাম গো, বাবা আমি না, আমি না, আমার মালা পরান না, উনি বাদশাহ, উনি উমর, উনি উমর, উনাকে মালা পরান। ক উনি উমর, তাহলে লাগাম টানে কেন? ক এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা। ধরে কোন আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ অবাক হয়ে গেছে, এত সুন্দর নি ইসলাম, এত সুন্দর নি কোরআন, এই কোরআনের কারণে নি তোমরা এই অবস্থা? ওমর কয়, হ্যাঁ, ইহুদিরা রাস্তার মধ্যে দাঁড়ায় কো পরায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইহুদিরা জেরুজালেমের কাগজপত্র, বাইতুল মুকাদ্দাসের কাগজ এবং চাবি সব আইনা ডাক দেখো, ধরেন বস ধরেন। মক্কার মানুষ বিনা রক্তপাতে ফতে মক্কার দিন মক্কার নিয়ন্ত্রণ নবীরে যেমনে দিল, আজকে উমরের হাতে বাইতুল মুকাদ্দাস আমরা উঠায়া দিলাম। ধরে কোন আল্লাহু আকবার। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, তাদের কি কোরবানি, তাদের কি ত্যাগ ছিল, এটা কল্পনাও করা যায় না। এটা কোরআন দিয়া হয়েছে বাজান, অন্য কিছু দিয়া হয় নাই। হযরত ওমর রাত্রিবেলায় নবীর চাচা আব্বাসকে নিয়ে বেরিয়ে গেলেন। হযরত আব্বাসকে নিয়ে ওমর যখন জঙ্গলে ঢুকলেন, ঢুইকে দেখলেন এক ঘরে বাতি জ্বলে। ওমর কই, এত রাত্রে কেন গোহায় বাতি জ্বলে? নিশ্চয়ই কোনো অভিযোগ আছে, অভাব আছে, ঢুকো। আব্বাস যায়, কয় ভাই ঘরে কেউ আছেন? মহিলা কয় আসি। বাচ্চা কান্দে কেন? উপবাস, এই জন্য বাচ্চা কান্দে। বাচ্চা
বাচ্চা উপবাস কেন? বাচ্চার বাবা মারা গেছে, এই জন্য কামাই করার কেউ নাই, বাচ্চা উপবাস, এই জন্য কান্দে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী ওমর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন কি এতিমের খবর লয় না? কয় না, ওমর তো আর এদিকে আসে না। ঠিক আছে আসতেছি। ওমর মদিনা গেল, আল্লাহু আকবার, যায়াম গোডাউন থেকে আটার বস্তা নিজের খাদে উঠাইছে ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, বেলাল, গোডাউন থেকে 80 কেজির একটা বস্তা, আমার আটার বস্তা আমার কাঁধে উঠাও। আব্বাস কয়, হুজুর আমার কাঁধে দেন, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি কেন কাঁধে বস্তা উঠাবেন? হযরত ওমর ডাক দিয়ে কয়, আমার অপরাধে বাচ্চা কান্দে, তুমি কেন বহন করবা? অপরাধীর কাঁধে অপরাধের বোঝা উঠায়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোডাউন থেকে আটার বস্তা ফেলে নিজে রুটি বানায়া, খামিরা তৈরি করে রুটি বানায়া বাচ্চাদেরকে খাওয়াইছে, হাসি ফোটাইছে, আর বলছে, দুনিয়াতে কাঁদছো, পরকালে আমার বিরুদ্ধে বিচার দিবে না, ওয়াদা করো। তখন লোকেরা বলছে, না, আপনার বিরুদ্ধে অভিযোগ করব না। হযরত ওমর বলেন, আগামী মাস থেকে 1 তারিখে তোমাদের কাছে আটার বস্তা পৌঁছে যাবে, আমি নিজের কাঁধে করে দিয়ে যাব, আর টেনশন লাগবে না। তোরা এখন আল্লাহু আকবার। কি ছিল সাহাবায়ে কেরামের অবস্থা? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর, নবীজির হাতে গড়া আবু বকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আবু বকর, আজকে একটা ইন্টারভিউ হবে, দিবানি? আবু বকরকে ইনশাআল্লাহ হুজুর দিমু। করতে হইলে তুমি যদি পারো তাহলে হাত বাড়াইও। ঠিক আছে কন। নবী কয়, আজকে গরিব মানুষে খাওয়াইছো কে? আবু বকর কয়, আমি। আল্লাহু আকবার। আজকে জানাজায় গেছিলে কে? আবু বকর কয়, আমি। আজকে অসুস্থকে দেখতে গেছিলে কে? কয়, আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর কয়, আমি। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? 4টা। আজকে অসুস্থকে দেখতে গেছিলে কে? আবু বকর বলে, আমি। এতিমরে খানা খাওয়াইছো কে? কয়, আমি। আজকে জানাজায় শরীক হইছো কে? কয়, আমি। আজকে নফল রোজা রাখছো কে? আমি। আবু বকর 4 বার বলছে, আমি। নবী ডাক দেখো, আবু বকর, এই 4টা কাজ যে করেছে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, কোরআন দিয়া কি বানাইছে, কি সোনার সন্তান বানাইছে নবী। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ভিক্ষুক আইসে, আইসা দেখে সাহাবীরা কাঁদতেছে। ভিক্ষুক, মা গো, আপনারা কান্দেন কেন? নবীজির বিদায় অবস্থা, নবী মারা যাবেন। হায় হায়, বুঝেন না, যে যে কাম করে সেইটাই ঘরে। কুত্তায় বুঝে হাড্ডি, কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকে বুঝে ভিক্ষা। ভিক্ষুক, হায় রে, নবী যে মারা যায়, আগামীকালকে থেকে ভিক্ষা কর্ম কার দুয়ারে? নবী গো, আপনার মুখে আমি শুনতে চাই, জীবনে আপনার দুয়ার থেকে কোনো দিন খালিয়াত ফেরত যাই নাই। আপনি যদি মারা যান, এমন কি আছে যার দুয়ার থেকে খালিয়াত ফেরত যাইতে হবে না? নবী কো, হায় রে, তুই তো ভিক্ষা লয়ে আসস বেজা। নবী মারা যায় এই চিন্তা নাই, কার দুয়ারে গেলে ভিক্ষা পাওয়া যাবে। শোন, আমারে যদি না পাও মদিনায়, আমার আবু বকরের দুয়ারে আইসো। আমার ঘর থেকে যেরকম খালিয়াত কোনোদিন ফেরত যাও নাই, আমার আবু বকরের ঘর থেকে কোনোদিন খালি যাইতে হবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, ইসলাম মিঠিয়ে দেওয়ার জন্য 40,000 সৈন্য আইতেছে, কি করবা? আবু বকর কয়, হুজুর ইনশাআল্লাহ যুদ্ধ করব, লেখাও নাম। 28,000 সাহাবী নাম লেখাইছে। আবু বকর, কত হইছে? 28,000। আলহামদুলিল্লাহ, 40,000-এর মোকাবেলা 28,000, এটা কম নয়, ভালোই তো। হুজুর 28,000 সেনা হলে কি হবে? সেনাদের অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, গোড়ার খাবার নাই, বুসি নাই, কোড়া নাই, কিচ্ছু নাই। এগুলো কোত্থেকে হবে? নবী আমার কেঁদে দিলেন, আবু বকর, এটা আমারে শোনাও কেন? আমি তোমার থেকে জানতে চাই তুমি কি দিবা। আবু বকর, হুজুর আমি ঘর থেকে আসতেছি। সিদ্দিক আকবর ঘরে গেছেন, একটা সালাদ শট পইরা, একটা সালাদ শট বাজার থেকে নিয়ে নিজে পড়ছে, আরেকটা বউরে পরাইছে, পরায়া পরনের কাপড়গুলো খইলা গাটুরি বাইদে নবীর সামনে হাজির। আল্লাহু আকবার। নবী গো, কি আনছো তুমি? কয়, শিল, পাডা, বালিশ, খাতা, জাতা,
এরপরে বদনা, এরপরে ঘরে আটা যা ছিল সব গাঠুরি বেঁধে আনছি, পরনের কাপড় শুদ্ধ ইসলামের জন্য নিয়ে আইছি। ঘরে কি রাইকে আসছ? আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কিছু রাইকে আসি না। আল্লাহু আকবার। আবু বকর, তোমার জান্নাত দেওয়ার আগে অন্য কোন উম্মত জান্নাত পাবে না। আল্লাহর হাবিব আবু বকরকে শুকরিয়া আদায় করতেছিলেন আর চুমু খাইতেছিলেন। হযরত ওমর কাঁদতেছে। নবী কো তুমি কান্দো কেন? কো হুজুর, জীবনেও আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম তারে ওভারটেক করবো, আইজও পারি নাই। আজকে কি নিয়ত করছিলা? আজকে নিয়ত করছিলাম জীবনের সম্পদের অর্ধেক দিয়ে দিব, কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিছে, আজকেও পারলাম না। নবী ডাক দেখ, ওমর তুমি একা নও, তামাম উম্মতের নেকি যদি এক পাল্লায় উঠাও আর আবু বকরের নেকি এক পাল্লায় উঠাও, আবু বকরের নেকির পাল্লা বাড়ি হবে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ নবী বুকের সাথে জড়ায় ধরে, আবু বকর তোমার ঋণ আমি শোধ করতে পারবো না বাবা, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তোমার ঋণ জান্নাতের উপরান্ত ভান্ডার দিয়ে পূরণ করে দেয়। আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, ওই আবু বকর সিদ্দিক আকবরের সাথে রহমতুল্লিল আলামিনের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। কয়টা ছেলে হয়েছিল মারা গেছে? তিনটে ছেলে হয়েছে, তিনোটা অকালে মরে গেছে। আরে কোন কি আমনে কহ? বড়রা কয়দিন পরে মারা গেছে? বড়রা মাত্র 2300 বছর বাঁচছিল, মাত্র কয়শো বছর? 2300 বছর বাচ্চা মা, ছেলেটারা বিয়েও করিতে পারলাম না, মরে গেল গা। এ ছোট মাজ্জা যেটা, এটা 2100 বছর পরে মরে গেছে। আর ছোট যেটা, এটা তো মাত্র 1500 বছর বয়স হয়েছিল। কত? 1500 বছর বয়স হয়েছিল। ছেলেটা আমার মারা গেল। একটা ছেলে আমার মেসুইট হয় নাই, সাবালেক হয় নাই, বউ আনতে পারলাম না, আমার ছেলেগুলো মারা গেল। নবী গো দোয়া করেন, ও আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে নতুন বাচ্চা দিলে যাতে অকালে মরণ না হয়। শুনছেন কথা? 2300 বছর বয়সে মারা গেছে, এটা বলে অকালে মরছে। তোমরা কয়দিন বাঁচবা ও মুসলমান? 18 বছর বয়স হইলেই বেড়া ভাঙ্গেলায়। কি ভাঙ্গে? বেড়া ভাঙ্গেলা, দরজা ভাঙ্গেলায়, বিয়ে করায় দাও, থাল ভাঙ্গেলায়, গ্যালেস ভাঙ্গেলায়, সিলি মনে করেন জগ জগ ইটা মারছে। বাপে কই তোমার ফুলা এমন করে, কারণটা কি? বুঝেন না, নতুন নতুন পানি আইছে, পানি 17 বছরে পানি আইসে গেছে। আর 2300 বছর বয়সে মারা গেছে। নবীর কাছে যে অভিযোগ করে ফুলাটারা বিয়েই করাইতে পারলাম না, এখনো মেসুইট হইল না ছেলেটা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা কত দুর্বল! এই আমরা দুর্বল কিনা? আমাদের হায়াত, নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার অধিকাংশ উম্মত 60 এবং 70-এর ভিতরে দুনিয়ার সফর শেষ করে ফেলবে। দুনিয়ার সফর শেষ করতে কতদিন লাগবে? 60-70 বছর। আমার নবী বাচ্চেন 63 বছরে সফর শেষ করছেন। কয় বছরে? নবীজির সফর শেষ হয়েছে 63-তে, আবু বকরের সফর 63, ওমরের সফর 63, উসমান আরো কম 55, আলী আরো কম 51, হাসান হুসান আরো কম 40-এর নিচে। এখন আল্লাহু আকবার। আমরা বয়সের দিক থেকে কম, শারীরিক দিক থেকে কম, আমাদের খানাফিনাও কম, ঠিক কিনা? এমন উম্মত ছিল, একটা দুম্বা দিয়া সকালে নাস্তা করত, একটা উটের গোস্ত দিয়া রাত্রে ভাত খাইতো। সকালে একটা দুম্বা, রাত্রে একটা উট লাগতো মাত্র একজনে। কয়জনে? একজনে। রাত্রে উট, সকালে তো নাস্তা এটা অল্প হইলে হয়, একটা দুম্বা বা একটা ছাগল হইলে নাস্তা হয়ে যেত। আর আমরা 1 কেজি ফুলটির মুরগি আইনা কহে 7 জনে রাইতো খাইবা, একটু আলো দিও, সকালেও যেন পানি ভাতের সাথে চলে। শুনছেন নি কথা? 7 জন খাওয়ার না 1 কেজি মুরগি আইনা কয় রাত্রে তো চলবে, সকালের খানাটাও যাতে চলে। আল্লাহ বাজালে বাজার করতে করতে কাইলে বিকালে আবার এই এক মুরগিতে 2 সন্ধ্যে চালাইতে হইব। খাওয়ার অবস্থা দেখছেন? আর 7 জনে পাকাইছে 2.5 ফুট চাউল। কয় ফুট? 2.5 ফুট চাউলে কত হয়? 1 কেজি হয় না, 1 কেজি। এটি থুয়ে আবার পানি ভাত রয়েছে, শেষ হয় নাই। এই হলো উম্মতের খানা। আল্লাহু আকবার। এরপরেও রহমতুল্লিল আলামিনের উম্মত জান্নাতে যাবে সবার আগে। আল্লাহু আকবার। আইসি পৃথিবীতে দুর্বল হইয়া সবার শেষে,
জান্নাতে যাব সবার আগে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? দুর্বল হলে কি হয়েছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমরা যারা ইমানদার আল্লাহকে সিরিয়াস ভালোবাসি, ইমানে বলে বলিয়া, ঠিক কিনা? আল্লাহর প্রতি ইমান থাকার কারণে রাশিয়ার পর্যন্ত ভয় পাই না, আমেরিকারও গণায় ধরি না, ইন্ডিয়াতেও ভাত্তাই দেই না। কতক্ষণ ঠিক কিনা? এটা ইমানই বলের কারণে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরোটা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন যেরকম। আমি আরে শারীরিকভাবে না দুর্বল, ইমানি পাওয়ার তো বেশি। কতক্ষণ ঠিক কিনা? শারীরিক তো দুর্বল, আল্লাহ নিজেই কইছে ও খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা শারীরিকভাবে কি দুর্বল, এই জন্য আবেগে কাজ করা যেত না, বিবেক দিয়ে কাজ করতে হবে। গত সপ্তাহে ফেসবুকে দেখলাম এক পাগলারে কতটি মিল্লা ফার্ম দিছে, তুই যদি শীতের মধ্যে, গত সপ্তাহে শীতটা বেশি পড়ছিল না, ওই ঠান্ডার মধ্যে তুই যদি 100টা ডুব দিতে পারোস তোর 500 টাকা নগদ দিব। পাগলায় 500 টাকা নোটটা হাতে নিয়ে টাহা শুদ্ধা ডুব মারছে, 100টা দিছে গুন্যা গুণ দিয়ে, যে ডুবটা দিল এখন তো আর মনে করেন দৌড়ায় বাড়ির যায় খাতা দিয়ে ধরো, মা মারে খাতাতে সাপ দিয়ে দৌড়া মারে, মায় ফানজাতে খাতাতে তো দৌড়ছিল। আর এই যে ঠান্ডা ঢুকছে ভিতরে, আর ঠান্ডা ফিরেও গেল না, শরীর গরমও হইল না, স্পট ডেড, মারা গেছে। এই জন্য এই কামটা করবেন, এই আবেগ দিয়ে কাম করবেন। এরপরে ফেসবুকে দেখলাম আরেক ঘটনা, এটা কমু, এটা হলো এক পাগলারে ফার্ম দিছে, চাঁদ দোকানে বসে তোরে 1000 টাকা দিব, তুই যদি 1 কাপ রং চা মনে করো 1 ডুবে গিলতারস। বুঝছেন কথা? 1 কাপ রং চা আরসি খোলার মতো তো গটগট করে গিলে লাবি, এক করে 1 তোলে তো 500 না 1000 দিব। এই পাগলা রংপুরে মফিজ এটা রাজি হয়ে গেছে। হ্যাঁ কি করছে, আস্তা রং ছাড়া কেটলিতে নামায় দিছে, গপ করে গিলা দিছে, এক করে পোষ পোষ মোষ পোষ। আহারে আহারে, ফুসফুসটা জইলিয়া প্রস্রাবের রাস্তাতে রক্ত দিয়ে বাইর হইয়া জাগায় দরফর করতে করতে মারা গেল। জোরে কোন আল্লাহু আকবার। এই কামটা করবেন? 1 কাপ চায়টা খাওয়ানোর মতো পাওয়ার আমগুর আছে?
আমরা দুর্বল। আল্লাহ আমাদের অত্যন্ত অল্প শক্তি দিয়া ছোট্টটা শরীর দিয়ে বানাইছে। যদি বেগুন গাছ মনে করেন হাইব্রিডের হয় 5-7 লম্বা গাছ, তাহলে আমার বেগুন ভাললেও কোঁড়া লাগবে, ঠিক কি না? লাভ দিলেও লাগ পাবো না, কি লেগে? গাছ আমার 13-2 লম্বা, ঠিক কি না? মেহেন্দি গাছ আমি লাগ পাবো নি, তাহলে আমি দুর্বল, আমার শরীরের গঠন ছোট, আমার হায়াত কম, আমার খাওয়া কম, শক্তি কম। তুই ফাগলডে ফার্ম দিলে তুই খাবি? এই কামটা তুই করলি কি লিগা? গরম ছাড়া ডাইলে দিছে, মনে করেন এই যে সাসপেনশনটা শুদ্ধ দুলে গেছে। সাসপেনশন বুঝেন? গাড়ির যেরকম সাসপেনশন আছে এহেনও আছে, কলিজার মধ্যে আছে, ফুসফুস আছে। এটা জইলিয়া প্রস্রাব পায়খানা রাস্তাতে বের হইয়া মরে গেল। আল্লাহু আকবার।